আসসালামু আলাইকুম। আজ আমি শুরু করছি আরেকটি নতুন গল্প, ঠুনকো বিশ্বাস। লিখেছেন সৈয়দা নিঝুম। হাশেম সাহেব একজন সরকারি কর্মচারী। সামান্য বেতনে তাদের কোনো রকম দিন কেটে যাচ্ছে। এক ছেলে ও দুই মেয়ে তাদের। সবাই কলেজে ও বিশ্ববিদ্যালয়ে পড়ে। ছেলেটা অনার্সে পড়ে এবং মেয়ে দুটি একাদশ ও দ্বাদশে পড়ে। মধ্যবিত্ত পরিবার হলেও তারা খুব সুখী পরিবার। ঢাকায় তাদের ছোট্ট একটি বাড়ি। বাড়িটি গ্রামের মতো, ছোট্ট একটি উঠান, চারপাশে ফলের গাছ, উঠোনে নানা রকম ফুলের টব দিয়ে সাজানো। কিছু কিছু গাছে ফুল ফুটেছে। গ্রামের বাড়ির মতো ছোট্ট একটি রান্নাঘরও আছে, যেখানে মাটির চুলাও রয়েছে। ওদের যদিও লাইনের গ্যাস আছে, কিন্তু গ্যাস থাকে না সারাদিন। তারা মাটির চুলা ও সিলিন্ডার ব্যবহার করে। হিমি দ্বাদশ শ্রেণীতে পড়ে। তার বাগান করার খুব শখ আছে। আর সিমি একাদশ শ্রেণীতে পড়ে। সে মোবাইলের প্রতি আসক্ত বেশি। তবে ভালো দিকটাও যে নাই সেটা বলা যাবে না। সে মোবাইল দেখে দেখে অনেক কিছু শিখেছে, অনলাইন কোর্সও করেছে। সেই যেমন একটা ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন। তাদের ভাই রনি লেখাপড়ায় খুব ভালো। তাদের মা সামিনা শিক্ষিত ও মার্জিত আদর্শ একজন নারী, যে তাদের সন্তানদের সুশিক্ষিত করার পিছনে অনেক পরিশ্রম করে যাচ্ছেন। হাশেম সাহেব হার্টের রোগী। হিমির দাদি ছোট ছেলের কাছে থাকেন। হিমির চাচা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, বেতনও বেশ ভালো পায়। হিমি খুব শান্ত স্বভাবের মেয়ে। সুকেশী সুনয়না মেয়েটি খুব গুছিয়ে কথা বলে, বলবেই না কেন। ওর মাও খুব ভালো। প্রতিদিন সন্ধ্যায় চা নাস্তা তৈরি করার জন্য দুই বোন খুবই প্রতিযোগিতা করত, কে ভালো নাস্তা তৈরি করে। ওদের বাড়ির পাশে একটা লেক আছে। শহরের সৌন্দর্যের জন্য লেকের পাশে রাস্তা করা হয়েছে। পাশেই কাশফুলের একটা মাঠ আছে। মাঠ মানে সেখানে নতুন করে বালু দিয়ে ভরাট করা হয়েছে। হিমি ও সিমি বিকেলে অবসর পেলেই হাঁটাহাঁটি করে ওদের বাবার সাথে। অন্য সময়ের মতো আজও হাঁটার সময় হিমির এক বান্ধবীর সাথে দেখা হলো। হিমি: কি সবিতা, কেমন আছিস? কোথায় থাকিস? অনেক দিন পর দেখা। সবিতা: ভালো, তুই কেমন আছিস? হিমি: ভালো। তোর বর কি করে? বাসা যেন কোথায়? সবিতা: জানিস তো আমার সাথে যা হয়েছে, আমি না হয় ছোট ছিলাম, বুঝিনি। তাই বলে কি কেউ বোঝেনি? একজন দেখতে এলো আর বরযাত্রীতে বড় হলো অন্যজন। আমাকে ঠকানো হয়েছে, তাই আমি সংসার করতে চাই না। হিমি: শোন সবিতা, আসলে তুই তখন অষ্টম শ্রেণীতে পড়তিস, ভুলটা তোরই হয়েছিল। শুনেছি তারা 4 জন এসেছিল, পাত্রের দুলাভাই ও 2 বন্ধু। তুই বন্ধুর দিকে তাকিয়েছিলি একবার, আর সবাই তখন তোকে ধরে নিয়েছিল যে তুই বরকে দেখেছিস। আসলে তুই পাত্রের দিকে তাকাসনি, এটা তোর ভুল ছিল। আর বাকিদের ভুল ছিল তোকে একটা ফটো কেন দেখালো না। যদি দেখাতো, যাই হোক, যা হবার তা তো হবেই, মেনে নে। সবিতা: জানিস, আমাকে সবাই বোঝায়, কিন্তু কেউ আমাকে বোঝে না। আমার যাকে ভালো লাগে না তার সাথে যাই কি করে? না রে, যাব না। পড়াশোনাটাও আর হলো না। জানি না জীবনে কি হবে। যা, আঙ্কেল ডাকছে, পরে আবার কথা হবে, কেমন? হিমি: দেখা হবে আবার ইনশাল্লাহ। সিমি, চল এবার বাসায় চলে যাই, মাগরিবের আজান হচ্ছে। তারা বাবাকে নিয়ে চলে গেল বাসায়। বাসায় গিয়ে সবাই নামাজ পড়ে একসাথে সন্ধ্যার নাস্তা করে পড়তে বসলো। হিমির সামনেই এইচএসসি পরীক্ষা, আর সিমিও দ্বাদশে উঠবে। ওরা ভাই বোন মিলে পড়াশোনা করছে। সামিনা রাতের খাবার প্রস্তুত করে ছেলে মেয়েদের ডাকলো। তারপর তারা সবাই একসাথে রাতের খাবার শেষ করে ওদের বাবা মা শুয়ে পড়লো। এদিকে 3 ভাই বোন পড়াশোনা করছে। রাত 12টা বাজার পর ওদের বাবা শুয়ে পড়তে বললেন। তাদের 3 ভাই বোনের একই সময়ে, মানে একই সপ্তাহে পরীক্ষা শুরু হয়। সামিনা মেয়ে দুজনকে নিয়ে কলেজে যান। যেহেতু দুজনের একসাথেই পরীক্ষা, তাই তাদের নিয়ে বাসায় আসেন। ওদের মা কলেজে পাশে আরও ভাবিদের সাথে পার্কে বসে সময় কাটায়। আজ এক ভাবির সাথে কথা হলো। তার মনটা খুব খারাপ ছিল। এগিয়ে গিয়ে সামিনা কথা বলল। কি হয়েছে ভাবি? চোখ মুছছেন? শরীর খারাপ? ভাবি: না ভাবি, কি আর বলবো, শরীর খারাপ না, মনটাই ভালো নেই। সামিনা: শুনতে পারি ভাবি? ভাবি: কি আর বলবো ভাবি, বলার মতো নিজের দুর্বলতা কাউকে বললে সে তো সুযোগ নিবে। সামিনা:
না ভাবি, কারোর উপকার করতে না পারলেও ক্ষতি বা উপহাস করার মতো ঘৃণিত কাজ আমি করি না। আপনার উপকার করতে পারবো কি না আমি জানি না, তবে সান্ত্বনা তো দিতে পারবো। ভাবি, আপনাকে বিশ্বাস করি ভাবি। দেখেন, আমার একমাত্র মেয়ে, কত সুখের সংসার আমাদের। এই তো কয়েক মাস আগে জরায়ুতে টিউমার হওয়ার পর তাকে রিমুভ করতে হয়েছে। আপনার ভাই তারপর থেকে কেমন যেন হয়ে গেছে। রাত করে বাসায় আসে, মাঝে মাঝে অফিসের কাজে বাইরে থাকতে হয়। ভয় লাগে ভাবি। তার একজন অবিবাহিতা কলিগ আছে, প্রায়ই কথা বলে তার সাথে, আনঅফিসিয়ালিও কথা বলে। সামিনা, ভাবি দুশ্চিন্তা করবেন না, এমনটা নাও হতে পারে। আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান ভাবি, সব ঠিক হয়ে যাবে। ভাবি, তাই যেন হয়, দোয়া করবেন।